একজন তরুণ ঘর ছাড়লেন শুধু হজ করার উদ্দেশ্যে, কিন্তু ফিরে এলেন ইতিহাস করার যাত্রা শেষে। তিনি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল লাওয়াতি আল তানজি ইবনে বতুতা, শুধু ইবনে বতুতা নামে যিনি অনেকের কাছে পরিচিত। তিনি 1325 সালের 13 জুন ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন, আর থামেননি 3 দশক। তানজির থেকে চীন, দিল্লি থেকে মালদ্বীপ, আন্দালুসিয়া থেকে সাহারা, প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার ঘুরে বেড়ান এই মুসলিম অভিযাত্রী। বিবিসি বাংলার এক প্রতিবেদনের বরাতে জানা যায়, তিনি এমনকি মার্কো পোলোকেও পেছনে ফেলে দিয়েছেন ভ্রমণের বিস্তারে। পথে পড়েছেন ডাকাতের হাতে, ঝড়ের কবলে, যুদ্ধের মধ্যে, তবু থামেননি, কারণ তার লক্ষ্য ছিল একটাই, জ্ঞান অর্জন। মিশরে মামলুকদের জাঁকজমক, বাগদাদে খিলাফতের ধ্বংসস্তূপ, দিল্লিতে তুঘলকের নিষ্ঠুরতা, সবকিছু নিজের চোখে দেখেছেন, নিজের কলমে লিখেছেন। চীনের কোয়ানঝো থেকে বেইজিংয়ের রাজপ্রাসাদ, সব বর্ণনায় উঠে এসেছে তার চোখে দেখা বিস্ময়ের প্রতিচ্ছবি। তার লেখায় পাওয়া যায় মধ্যযুগীয় বিশ্বের ভূগোল, সংস্কৃতি, রাজনীতি ও ধর্মের অসাধারণ প্রতিফলন। ইবনে বতুতা শুধু একজন ভ্রমণকারী ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ সাক্ষ্যদাতা। অন্তত 60 জন শাসক ও 2000 মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছিলেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই মহামানবের জীবনে কোনো আড়ম্বরপূর্ণ শেষ নেই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য মতে সম্ভবত 1368, 1369 অথবা 1377 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং সমাহিত হন নিজের জন্মস্থান তানজেরেই, নীরবে, নিঃশব্দে। তবু তার নাম আজও প্রজন্ম থেকে প্রজন্মে ভেসে বেড়ায় মরুর বাতাসে, ইতিহাসের পাতায়। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।